বিকাল হলেই কান্নাকাটি শুরু হয়ে যায় বাচ্চাদের কি খাবে, কি খাবে বলে। তো আজকে আমার মেয়েটা খুবই কান্নাকাটি করছিল পিজ্জা খাবে বলে। তো পিজ্জা তো আমাদের এখান থেকে অনেক দূরে, প্রায় ৭ কিলোমিটার দূরে আমাদের এখান থেকে টাউনটা। তো এখানে তো পিজ্জা পাওয়াই যায় না। তাই বাড়িতেই আমি ময়দা, তেল, লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মথে নিছি। তারপরে দেখুন আমি এখানে একটা স্টিলের থালার মধ্যে এরকম করে পাতলা করে একটু ছড়িয়ে দিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু করে ছিদ্র করে দিলাম যাতে পিজ্জাটা ফুলে না ওঠে। তো আমি ঘরোয়াভাবে আজকে মাটির চুলায় পিজ্জাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজেই। তো তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম। তো আমার হাতের কাছে যেই উপকরণ ছিল সেই কটা উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি পিজ্জাটা বানাবো। তো ভালো করে আমি এভাবেই একটু ছড়িয়ে দিলাম কাঁটা চামচ দিয়ে। আর আমি কিন্তু আজকে চিকেন পিজ্জা বানাবো। হাতের কাছে অল্প একটু চিকেন ছিল। এই চিকেনটাই আমি ভালো করে মসলা-টসলা দিয়ে মেরিনেট করে ভেজে নিয়েছি। আর এখানে টমেটো আর পেঁয়াজগুলো দেখুন টুকরো, টুকরো করে কেটে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে এরকম সুন্দর মাটির চুলায় পিজ্জা বানিয়ে দিতে পারবেন। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আজকে সুন্দর করে পিজ্জাটা বানাবো। আমি কিন্তু চিজটাও বাইরে থেকে কিনি নাই। আমার বাড়িতে 1/2 কেজি করে গরুর দুধ আনা হয়। এই দুধটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে চিজটা বানিয়ে নিয়েছি। চিজটা কিন্তু আমি বাড়িতেই বানাই সবসময়। তো চিজটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলে তারপরে এটা কিন্তু গ্রেট করে দেওয়া যায়। এটা কিন্তু আমি এমনিতেই দেখুন বানিয়ে সাথে, সাথে দিয়ে দিছি তাই এরকম একটু দলা, দলা হইছে। তো দেখুন ভালো করে দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। তো সাথে, সাথে দিয়ে দিলাম কারণ এটা আগে বানানো ছিল না। আমি এইমাত্রই বানিয়ে তারপরে দিয়ে দিছি চিজটা তার জন্য অল্প দলা, দলা হইছে। তাছাড়া ফ্রিজে রেখে একটু শক্ত করে আপনার গ্রেট করে দিলেই কিন্তু চিজটা সুন্দর হইতো। তো এভাবে দিয়ে দিছি। তো খুবই তাড়াহুড়া ছিল। তো এভাবে দেখুন কিছুক্ষণ আমি মাটির চুলায় একটা তাওয়া রেখে তার উপরে এই স্টিলের থালাটা বসিয়ে প্রায় আপনার ২০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন একদম খুবই সুন্দর পিজ্জাটা হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। বাচ্চারা তো খুবই পছন্দ করছে। এই ২ টা পিজ্জা আমি এরকম করে বানিয়ে নিছিলাম। তো ২ টা পিজ্জাই কিন্তু খুবই মজার হয়েছিল। বাচ্চারা খুবই পছন্দ করছে খেয়ে। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর হয়েছে দেখুন পিজ্জাটার ভিতরে খুব নরম সফট হয়েছিল। আর বাচ্চারা তো খুবই পছন্দ করছে। এরকম করে আপনারা খুব সহজে বাচ্চাদেরকে পিজ্জা বানিয়ে দিতে পারবেন। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।